রং লেখাটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দেখো বন্ধুরা, দেখো তোমাদের জন্য আবার একটি আম ড্রয়িং নিয়ে চলে আসলাম। তো এই যে পেন্সিল দিয়ে এইভাবেই আমি আমটি ড্রয়িং করে নিচ্ছি। ধীরে ধীরে এইভাবে আমটি আমি ড্রয়িং করে নিলাম। আমের সঙ্গে একটি পাতা আমি অ্যাড করে দিলাম। এই যে পাতাটি এভাবে অ্যাড হয়ে গেল। তারপর পাতার যে দাগগুলো সেগুলো দিয়ে দিলাম মাঝখানে। তারপর যে পেন্সিলে যে ব্যাপারগুলো থাকে ডিপ এবং লাইট, সেই ব্যাপারটি আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি রং লেখাটের পক্ষ থেকে। তো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবে তোমরা, আশা করি ভালো লাগবে। এই যে ধীরে ধীরে পেন্সিল দিয়ে এইভাবে ডিপ এবং লাইটের যে শ্যাডো সেই জিনিসটি তৈরি করার চেষ্টা করছি। যতটুকু পারছি চেষ্টা করছি, জানি না কতটুকু হলো, অবশ্যই সেটা আপনারা মতামতে জানাবেন কমেন্টে। আর এইভাবে রং লেখা আটকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। পেন্সিলের যে ব্যাপারটি খুব ধৈর্য সহকারে এই ব্যাপারগুলো ফেস করতে হয় এবং ড্রয়িং করতে হয়। তো আমিও তাই করছি। এইভাবে পেন্সিল দিয়ে একটি আমের যে ব্যাপারটি সেটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ধীরে ধীরে এইভাবে একটি আমের যে ব্যাপারটি, কোথায় ডিপ কোথাও লাইট, সেটা পেন্সিল দিয়ে সে ব্যাপারটি বুঝিয়ে তুলতে হবে, ফুটিয়ে তুলতে হবে। এইভাবেই ধীরে ধীরে ডিপ এবং লাইটের যে ব্যাপারটি সেটি করার চেষ্টা করছি। ধীরে ধীরে এইভাবেই আমার পাতাগুলো যে ব্যাপারগুলো ফিনিশিং সেগুলো আমি করার চেষ্টা করছি। পাতার যে ব্যাপারগুলো থাকে ডিপ লাইটের যে ব্যাপারটি সেটাও এখানে ফুটিয়ে তোলার চেষ্টা হচ্ছে রং লেখাটার পক্ষ থেকে। এইভাবে যে ফিনিশিংগুলো সেগুলো দেওয়ার চেষ্টা হচ্ছে, কোথাও হয়তো ছাড়া পড়েছে সেগুলো ব্যাপারটি ধরে ধরে দেওয়া হচ্ছে। পাতার ফিনিশিংগুলো করে দেওয়া হলো। তো আবারও বলছি, অবশ্যই রং লেখাটের পাশে থাকে, এইভাবেই রং লেখাটকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাবেন। এটাই রং লেখাটের প্রত্যাশা। আর এইভাবে সাপোর্ট দিচ্ছেন, ভালো লাগছে। নতুন নতুন ভিডিওগুলো আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করছি। অবশ্যই আপনারা কমেন্টে এইভাবেই ভালো ভালো মন্তব্যগুলো পাঠিয়ে দেবেন। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।